বিরতির সময় Recording যদি is on. আপনারা প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের মনে থাকবে। রাজশাহী ব্রাঞ্চের আরেকজন কোথায়? উনি এখনো আসেনি। না ভাই, আরেকজন এখনো আসেনি। কই গেছে? এখন 15 মিনিটের বিরতি দিয়েছি, তো এখন তো বিরতির সময় শেষ, এখনো আসে নাই কেন? আচ্ছা, আমরা পড়ানো শুরু করি, উনি আসুক। আচ্ছা, তো তারপরে বিরতির পরে আমরা এখন পরবর্তী পড়ায় চলে যাচ্ছি। তো পরবর্তীতে হচ্ছে ন শব্দ, যেটা না, নি, নু, নে, নো। তো আমরা একটু শুনি এবং নিজে নিজে উচ্চারণ করি। না, নি, নু, নে, নো, না, নি, নু, নে, নো। আচ্ছা, তো লেখার পদ্ধতিতে চলে আসি। প্রথম শব্দটা হচ্ছে না। তো না হচ্ছে হিরাগানা সা শব্দটার মতো, কিন্তু না শব্দটার সোজা রেখাটা একটু সোজা হয়, আর পরবর্তীতে উপর থেকে যে রেখাটা আসে ওটা একটু বাঁকা তরোয়ারের মতো হয়। তো আমরা ২-৩ বার প্র্যাকটিস করি না, এবং উচ্চারণ করি না, না, না। তো নার পরে আমরা চলে যাচ্ছি নি। তো নি হচ্ছে দুটা সমান রেখার মতো, কিন্তু উপরের রেখাটা একটু ছোট, নিচের রেখাটা একটু বড়। নি, উপরের রেখা একটু ছোট, নিচের রেখা একটু বড়, এটা মনে রাখতে হবে। দোনোটা সমান হলে কিন্তু হবে না। উপরেরটা একটু ছোট থাকবে, নিচেরটা একটু বড় থাকবে। নি, নি, নি। তারপরে চলে যাচ্ছি আমরা নু। নু শব্দটা আমাদের সু শব্দের সাথে একটু মিলে। তো সু শব্দ হচ্ছে যে শেষ দাগটা আছে ওটা লেখার থেকে নিচের দিকে নামছে, কিন্তু এটা কাটাকাটি নিচের দিকে নামছে। ওটা একটু দেখেন। এটা একটু সু থেকে পার্থক্য আছে, এটা মনে রাখার চেষ্টা করেন। সু ক্রস হয় নাই, কিন্তু নু ক্রস হয়েছে। নু লিখেন, নু। সু ক্রস হয় নাই, রেখা থেকে নিচে নামছে ডিরেক্ট। আর নু ক্রস হয়ে নিচের দিকে নামছে। সু যেমন নিচের দিকে একটু বেশি নামছে, নু ততটা নিচে নামে নাই। ক্রস হয়ে মোটামুটি মাঝামাঝি পর্যায়ে আছে নু। তারপরে নে। নে একটু মোটামুটি কঠিন। উপরে একটা দাগ আছে, তারপরে সুর মতো, তারপরে নিচে একটা দাগ হবে, পাশে একটা দাগ হবে। তো পাশের দাগটা একটু রেখা থেকে সরাইয়া দিলে দেখতে সুন্দর দেখা যায়। নু, উপরে একটা দাগ, সুর মতো, নিচে একটা দাগ, পাশে একটা দাগ। তো টোটাল ৫টা দাগ। উপরে একটা দাগ, এভাবে টান দিয়ে ক্রসে আসে, নিচে একটা দাগ, পাশে একটা দাগ। পাশের দাগটা একটু রেখা থেকে সরিয়ে দিন। নু, নে, নে। এটা একটু কঠিন মনে হতে পারে। প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সমস্যা হবে না। নে। তারপরে হচ্ছে নো। এটা হচ্ছে কাটাকানার জগতে সবচেয়ে সহজ শব্দ। একটা টান, তরোয়ারের মতো একটা টান, নো।
নো, নো। তো না, নি, নু, নে, নো ৫টা শব্দ। ৫টা শব্দ নু, নে ছাড়া আর মোটামুটি ৪টা শব্দই একটু সহজই আছে। তো এই ৫টা শব্দ দিয়ে আমরা এখন ৫টা বর্ণ দিয়ে শব্দ দেখি। টেনিসু, টেনিসু যে শিখলাম আমরা প্রথমে তা, চি, চু, তে, তো এই বর্ণমালার মধ্যে। তো টেনিসুর মধ্যে নি যখন লেখা হয় তখন কাতাকানা নি আসে। টেনিসু। নেকুতাই, নেকুতাই, তাই যেটা আমরা পড়ি ওটাকে নেকুতাই বলে জাপানি ভাষায়। নেকুতাই। নোতো, নোটবুক যেটা আমরা মাঝে মধ্যে কিছু লেখার জন্য নোটবুক রাখি, তো ওটাকে বলে নোতো। হাইফেন থাকার কারণে একটু টেনে উচ্চারণ করা হয়। নোতো। সুনা, সুনা, টুনা মাছ যেটা বলে আমরা, টুনা মাছ, ওটাকে জাপানে সুনা বলে। সুনা। তো না, নি, নু, নে, নো ৫টা শব্দ দিয়ে এই শব্দগুলা ৫টা বর্ণ দিয়ে এই শব্দগুলা বানানো হয়েছে। な、に、ぬ、ね、の আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি হা শব্দে। হ শব্দ যেটা আছে ওটার সাথে আ, ই, উ, এ, ও, হা, হি, হু, হে, হু। আমরা একটু উচ্চারণ করার চেষ্টা করি সাথে সাথে। は、ひ、ふ、へ、ほ、 তো আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন এখানে হু হওয়ার কথা ছিল, কিন্তু এখানে ফু হয়েছে। তো এটা হয়তো হিরাগানাতেও পড়েছেন। এটা মাঝখানের বর্ণটা একটু চেঞ্জ হয়। হা, হি, হু না হয়ে ফু হয়। তো এটা একটু খেয়াল রাখবেন। এটা কখনো হু হবে না, এটা ফু হবে। হা, হি, ফু, হে, হো। তো আমরা লেখার পদ্ধতিতে চলে যাই। তো দুটা টান, একটা একটু এদিকে বাঁকা, একটা একটু ওদিকে বাঁকা। দুটা টান একই সমান, একটু গ্যাপ থাকবে। এটাকে বলে হা। প্র্যাকটিস করি। হা, হা, হা। হার পরে আছে হি। হি হচ্ছে একটা টান উপর থেকে নিচে, আর একটা টান। দুটা টানে হি লেখা হয়। আমরা হি লিখি, হি। লেখার সময় মনে মনে উচ্চারণ করি, তাহলে আমাদের মাথায় গেঁথে যাবে এটা। আর যত বেশি প্র্যাকটিস করতে পারবো তত বেশি মনে থাকবে আমাদের। হি, হি। তারপরে বর্ণটা আছে ফু। ফু হচ্ছে সু যে লিখছি, তারপরে নু যে লিখছি, ওটার একটা দাগ যেটা ওইটাই ক্রস বা শেষের দাগটা হবে না, ফু। ওটাই ফু, ফু। এটা মনে রাখবেন সবসময়, এটা হু না হয়ে ফু হয়েছে। এটা একটু ভিন্ন। ফু, ফু, ফু। তারপরে বর্ণটা হে, হে। এগুলো হচ্ছে এক স্টক, মানে ওয়ান স্টক বর্ণ যেগুলো বলে, এক টানে লিখতে হয়। এগুলোতে কোনো স্টক নাই। তবে এটা প্রথম থেকে শুরু করে শেষে আসতে হবে। শেষ থেকে শুরু করা যাবে না, তাহলে আপনার বর্ণটা লিখতে পারবেন না। তো হে, এটা হচ্ছে ওয়ান স্টক বর্ণ। হে, হে, হে। তারপরে যাচ্ছি হো। এটা হচ্ছে হো বর্ণ। তো হো হচ্ছে একটা দাগ দিয়ে সোজা উপর থেকে আর একটা দাগ দিয়ে দুই পাশে দুইটা দাগ। তো দুই পাশে দুইটা দাগ যাতে উপরের রেখা বা মাঝখানের রেখার সাথে না লাগে,
ওটা একটু খেয়াল রাখবেন। হো হো আমাদের ছোট হাতের টি মতো এবং দুপাশে দুটো দাগ। হো দুপাশে দুটো দাগ যাতে মাঝখানের বা উপরেরটার সাথে না লাগে ওটা একটু খেয়াল রাখবেন। হো হো তো এ হলো হো সিরিয়ালের 5টা বর্ণ, এভাবে লিখতে হয়। আমরা আবার একটু শুনি এবং মনে মনে বলি। は、ひ、ふ、へ、ほ、 হা হি ফু হে হো। ফু শব্দটা একটু খেয়াল রাখবেন। তারপরে কা সা তা এগুলা যেরকম টেন টেন দিলে চেঞ্জ হয়ে যায়, হা টেন টেন দিলে বা হয়ে যায়। হার উপরে মারু, ছোট মারু দিলে ওটা পা হয়ে যায়। হা বা হয়ে যায়। হি বি হয়ে যায়। ফু বু হয়ে যায়। হি বে হয়ে যায়। হো বো হয়ে যায়। আর মারু দিলে ফা ফি ফু ফে ফো হয়ে যায়। তো আপনি বলতে পারেন হা হি ফু, আবার ফা ফি ফু, দুইটাই ফু কোনটা কখন উচ্চারণ হবে। তো দেখেন এখানে একটা হচ্ছে এফ দিয়ে আর একটা হচ্ছে ফি দিয়ে। তো আমাদের বাংলাতেও ফ আর ফ দুটা বর্ণ আছে। তো উচ্চারণের ক্ষেত্রে যখন ফ আসে ছোট প যেটা আমরা বলি সেটা ফু হবে। আর যখন ফ উচ্চারণ হয় তখন মারু দিয়ে যে ফুটা আছে ওটা উচ্চারণ করা হবে। এটা আপনারা উচ্চারণ করার সময় বুঝতে পারবেন এটার পার্থক্য। তো তেন তেন দিলে ব উচ্চারণ হয়, বা উচ্চারণ হয়। আর মারু দিলে ওটা ফ উচ্চারণ হয়, ফ। আচ্ছা, তো আমরা কিছু শব্দ দেখি হা দিয়ে। ফা, হার উপরে মারু দেওয়া, হা ফা হয়ে গেছে। ফা সু, হোর উপরে মারু দিচ্ছে, হো ফো হয়ে গেছে। শেষে তো আছে, তো। ফাসু ফো তো, ফাসু ফো তো। হাইফেন দেওয়ার কারণে একটু লম্বা করে উচ্চারণ করা হয়। ফাসু ফো তো, ফাসু ফো তো, মানে পাসপোর্ট যেটাকে আমরা বলি। তারপরে আছে পাস্তা, পাস্তা, পাসুটা, পাস্তা। কফি, 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 আমরা যেটাকে ফটোকপি বলি আর কি, ওটা কফি। সুপিদো, স্পিডো, স্পিড, স্পিডে গাড়ি চালাই ওটা যেটা বলি স্পিড, ওটা স্পিডো। হিটা, হিটা মানে হিটার। শীতকালে জাপানে সব বাসায় হিটার থাকে, ওই হিটার বলে যেটা গরম করে বাসা, ওটা হিটা। তারপরে আছে বাস, বাসু, বাসু, বাস যেটা বলি আমরা বাসু। সুতপ্পু, সুতপ্পু। এখানে চু, ছোট চু মাঝখানে ব্যবহার করার পর ফলে শেষের যে ফু ওটা ডাবল হয়ে যায়। সুতপ্পু, স্তপ্পু, স্টপ যেটাকে বলে স্তপ্পু। তারপরে আছে সাবিসু, সাবিসু, সার্ভিস যেটাকে বলি আমরা, সার্ভিস দেয়। সাবিসু, সার্ভিস। তো এগুলো হচ্ছে শব্দ, মনে রাখার চেষ্টা করবেন। তারপরে বর্ণ আসি। মা, মি, মু, মে, মো। আমরা উচ্চারণ সাথে উচ্চারণ করার চেষ্টা করি। ま、み、む、め、も、 তো লেখার পদ্ধতিতে চলে যাচ্ছি। প্রথম শব্দ হচ্ছে মা। তো মা হচ্ছে একটা দাগ দিয়ে মাঝখানে আর একটা ছোট একটা দাগ হচ্ছে মা। প্র্যাকটিস করেন আপনারা। মা, মা একটু সহজ। মার সাথে মুর একটু মিল আছে, একটু পরে দেখবেন। হচ্ছে মা।
মা, তারপরে এখানে মি। তো মি লেখার সময় টান হয় ৩টা। ৩টা টানের মধ্যে শেষেরটা একটু বড় হয়, তেমন পার্থক্য নেই, একই সমান হলেও সমস্যা নেই। তবে শেষেরটা একটু বড় হলে ভালো হয়। আর ৩টা দাগ একটু বাঁকা হবে, সোজাসুজি ৩টা দাগ হলে কিন্তু হবে না। মি লেখার সময় ৩টা দাগ একটু বাঁকা হবে নিচের দিকে। মি, মি, মি। মির পরে আমরা যাচ্ছি মু। মু শব্দটা মার বিপরীতে। মা যেমন এই পাশে হচ্ছে টানটা, মু ওই পাশে হচ্ছে, আর সোজা নিচের দিকে এসে সামনের দিকে গিয়ে একটা টান হচ্ছে মু। এখানে স্ট্রোক অর্ডার ফলো করে লেখার চেষ্টা করেন, উপর থেকে নিচে, তারপরে এই পাশ থেকে, তারপরে সোজা উপর থেকে একটু কোনাকুনি ভাবে ছোট একটা দাগ। মু, মু। তারপরে আসছে মে। তো মে এবং নে, নু, নো একটু মিল আছে দেখেন। নো, নো লেখার পরে মাঝখানে একটা ক্রস, ছোট একটা ক্রসের মতো দিলে মে হয়ে যায়। নো লেখার পরে, তারপরে নু আছে যেটা, নূর উপরের রেখাটা বাদ দিলে মে হয়ে যায়। তো এগুলো একটু মিল আছে। এগুলো দেখার সময় একটু সতর্কতা অবলম্বন করবেন। অনেক সময় অনেকে নু লেখার সময় মে লিখে ফেলে, অনেকে নো লেখার সময় মে লিখে ফেলে। তো এটা একটু সতর্কতা অবলম্বন করবেন। মে ক্রসের মতো, আসলে ক্রস না, প্রথম দাগটা একটু বড় হবে, দ্বিতীয় দাগটা একটু ছোট হবে। মে, মে। তারপরে হচ্ছে মো। মো হচ্ছে উপরের দাগটা একটু ছোট, নিচের দাগটা একটু বড়, আর উপরের দাগটা থেকে সোজা টান একটু বাঁকা করে মো। এখানে একটু মনে রাখবেন, উপরের দাগটা একটু ছোট হবে, নিচের দাগটা একটু বড় হবে। মো, মো। এটা হচ্ছে মা, মি, মু, মে, মো, ৫টা বর্ণ মা দিয়ে। তো এটার শব্দগুলা হচ্ছে হামু, হাম, হামু, হাম, মেমো, মেমো, আমরা যে মেমো করি সেই মেমো, মে, মো, মেমো। তারপর হচ্ছে গামু, গা, মু, কর উপরে তেন দিলে, কার উপরে তেন দিলে গা হয়, গা, মু, গামু। তারপরে হচ্ছে মাইকু, মাইকু, মাইক। সিস্টেমু, সিস্টেমু, সিস্টেম যেটাকে বলি সিস্টেমু। তারপরে হচ্ছে মোতা, মোতা মানে মোটর, মোটর যেটাকে বলি আমরা মোতা। মেসেজি, মেসেজি। আপনারা খেয়াল করতেছেন যে হাইপেন থাকলে একটু টেনে পড়তে হয়। মেসেজি, মেসেজি। এখানে বলা যাইতে পারতো যে মেসেজি, 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 মেসেজ, মেসেজ, সেটা না, মেসেজি, মেসেজি, মেসেজ। টমাটো, তো, মা, তো, টমাটো, টমাটো যেটাকে বলে। চিমু, চিমু, টিম, খেলার টিম যেটাকে বলে টিম, চিমু, টিম।
তো এগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন কিভাবে কাতাকানা লিখে। তো আপনাদের নামও কাতাকানা দিয়ে হয়। ধরেন যে আমার নাম যেটা আরমান, তো কাতাকানা দিয়ে হয় সবার নামই বিদেশি বা বাহিরের। জাপানিজরা শুধু কানজি দিয়ে নিজেদের নাম লিখে। তো বিদেশ থেকে যারা জাপানে আসে সবাই কাতাকানা দিয়ে নাম লিখে এবং কাতাকানা দিয়েই সবসময় লিখতে হয়। এটা জাপানিজদের রুলস। তো আমার নামও যেমন র নাই, সেক্ষেত্রে আ, রু, মা, আছে শেষের যেটা, এটা উচ্চারণ হয়। আরুমান। তো ওটা কাতাকানা এভাবে উচ্চারণ করা হয়। তো আপনাদের নামও আজকে বাসায় গিয়ে প্র্যাকটিস করবেন। নিজের নাম কি দিয়ে নিজের নাম কাতাকানা থেকে শব্দ খুঁজে বের করে নিজের নাম বানানোর চেষ্টা করবেন কাতাকানা দিয়ে। তো আমরা সামনে চলে যাচ্ছি। ৩ টা বর্ণ আছে এখানে। ইয়া, ইউ, ইও। সাথে, সাথে উচ্চারণ করার চেষ্টা করি আমরা।や、ゆ、よ、 ইয়া হচ্ছে আ হিরাগানা ইয়ার মতোই প্রায় সেইম, কিন্তু একটু আলাদা। টানটা দিয়ে ওটা একটু ঘুরিয়ে পেঁচানো, এটা সোজা একটু নিচের দিকে আসছে। ওটার উপরে একটা ছোট টান আছে, এটার উপরে ছোট টানটা নেই। এটা হচ্ছে ইয়া। ইয়া আমরা প্র্যাকটিস করার চেষ্টা করি। প্র্যাকটিস করলে আসলে মনে থাকে ভালো বেশি। তো প্র্যাকটিস করি আমরা। ইয়া, তারপরে হচ্ছে ইউ, ইউ। ইউর নিচের টানটা একটু বড় এবং বাহিরের দিকে চলে গেছে। হচ্ছে ইউ, ইউ, ইউ। তারপরে আছে ইও। ইও শব্দটা উল্টা ই এর মতো প্রায়। প্রায় বলতে ই লিখলে যেমন উল্টা ই, ওটা হচ্ছে ইওর মতো। ইও, উল্টা ই, ইও, ইয়ের মতো। তো এই ৩ টা বর্ণ হচ্ছে এগুলা। এগুলা আসলে সংযুক্ত বর্ণ হিসেবে ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। উম যেমন কা, ইয়া, কা ছোট, ছোট ব্যবহার করা হয়। ইয়াটা ছোট হাতের ব্যবহার করা হয়। সেটা কা, ইয়া, কা হয়, কু হয়, কে হয়, কো হয়। কিউ, কায়ো, যেমন এখানে অ্যা ইয়ত্তো, এটার ইংরেজি উচ্চারণটা ভুল আসছে। ইয়ত্তো, সু থাকার কারণে শেষের বর্ণটা ডাবল উচ্চারণ হবে। ইয়ত্তো, ইয়ত। ইউজা, ইউজা, ইউজার যেটা আমরা বলি ইউজার। ইউজা, তাইয়া, তাইয়া, টায়ার, তাইয়া, টায়ার। তারপরের বর্ণ হচ্ছে র দিয়ে। রা, রি, রু, রে, রো। আপনারা সাথে, সাথে উচ্চারণら、করার চেষ্টা করেন।り、る、れ、ろ、ら、り、る、れ、ろ、আচ্ছা, তো এবার রা শব্দটা লিখেন। রা, উপরের লেখাটা একটু ছোট, নিচের টানটার থেকে উপরের লেখাটা একটু ছোট। রা। তো রার সাথে অনেকগুলা বর্ণের মিল আছে, যেমন ফু আছে, তারপরে সু আছে, কিছুটা মিল আছে। ফু, ফু লিখার উপরে একটা টান দিলেই রা হয়ে যায়। রা, রা। তারপরে আছে রি। রি লেখার সময় প্রথম লেখাটা একটু ছোট, দ্বিতীয়টা একটু বড় হয়ে বাঁকা হয়ে নিচের দিকে চলে গেছে। এটা হচ্ছে রি। রি লেখার সময় হিরাগানা রি একই। হিরাগানা ই আর রি, ই লেখার সময় প্রথম টানটা একটু বড়, দ্বিতীয় টানটা ছোট।
রি লেখার সময় প্রথম টানটা একটু ছোট, দ্বিতীয় টানটা একটু বড়। এটা হচ্ছে ই আর রি এর পার্থক্য। আর হিরাগানা আর কাতাকানা রি একই রকম। এটা হচ্ছে রি, রি, তারপরে রু, রু, ডান পাশে একটা টান, বাম পাশে আরেকটা টান দিয়ে একটু হালকা উপরের দিকে মাথা উঠে যাবে। রু, রু, রু। তারপরে হচ্ছে রে। রু প্রথম ডাকটা না দিয়ে দ্বিতীয় ডাকটা শুধু দিলেই হয়, তবে এটা একটু উপরের দিকে উঠবে বেশি। রে, এক টানেই রে, উপর থেকে টান দিয়ে নিচে নেমে হালকা উপরের দিকে মাঝখান বরাবর যাবে। রে, রে, রে। তারপর হচ্ছে রো। রো বর্ণটা বলছিলাম কো বর্ণের সাথে মিলে। কো আর রো প্রায় সেম। রো হচ্ছে একটা বক্সের মতো, কো একটা দরজা নাই শুধু, বাকিটা রো আর কো প্রায় সেম, একটা দরজা নাই কোর মধ্যে। এটা হচ্ছে রো, একটা বক্সের মতো। রো স্টক অর্ডার মেনে লেখার চেষ্টা করবেন। প্রথম কোন রেখাটা হয়, দ্বিতীয় কোন রেখাটা হয়, তৃতীয় কোন রেখাটা হয়, স্টক অর্ডার মেনে লেখার চেষ্টা করেন। রো। এটা হচ্ছে রা বর্ণের ৫টা বর্ণ। তো রু, রা, রি, রা, রি, রু, রে, রো দিয়ে আমরা শব্দ দেখি। রু, 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 রুল। তৈরে, রে দিয়ে শব্দ। তৈরে, তৈরে মানে টয়লেট যেটাকে আমরা বলি, ওইটাকে জাপানিজে তৈরে বলে। কুরিসুমাসু, কুরিসুমাসু, ক্রিসমাস যেটাকে আমরা বলি, ক্রিসমাস, ওটাকে কুরিসুমাসু বলে। গারিকু, গারিকু, গার্লিক। গার্লিক মানে আদা, মনে হচ্ছে আদা। গার্লিক, গার্লিক যেটা ওটাকে গারিকু, গার্লিক। মেরু অ্যাড্রেসু, মেরু অ্যাড্রেসু, মেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস যেটা ওটা মেরু আদরেসু, মেরু আদরেসু। রু এবং রে ব্যবহার করা হয়েছে এখানে। মেরু অ্যাড্রেসু। তাওরু, তাওরু, টাওয়েল, তাওরু। এরোবেতা, এরোবেতা, এলিভেটর। এলিভেটর মানে আমরা চলন্ত সিঁড়ি যেটা, ওটাকে এলিভেটর বলে। চলন্ত সিঁড়ি না, ওটা হচ্ছে লিফট যেটা, ওটা হচ্ছে এলিভেটর। আর পরবর্তীতে হচ্ছে এসকারেতা, এসকেলেটর। এসকেলেটর যেটা, ওটা হচ্ছে চলন্ত সিঁড়িটা। এসকেলেটর, ইস, এস, এসুকারেতা, এসুকারেতা, এসকেলেটর যেটা, এসুকারেতা, এসকেলেটর। কারে রাইস, কারে রাইস, কারি রাইস। রাইসের সাথে তরকারি যেটা আমরা বলি কারি, ওটা হচ্ছে কারি রাইস। কারে রাইস। মাকো ডোনারদু, মাকো ডোনারদু, ম্যাকডোনাল্ডস যেটা আমরা বলি, চিকেন বা বিভিন্ন স্পাইসি মাংস বিক্রি করা হয় ওখানে। মাকো ডোনারদু। তো এগুলো হচ্ছে রা, রি, রু, রে, রো, এগুলা দিয়ে শব্দ। তো তারপরে আসি আমরা শেষ ৩টা বর্ণ, ওয়া, ও, উম।わ、ও,ん, তো বলার সময় বলার চেষ্টা করেন, সেটা বলে, এটা ন উচ্চারণ করা হয়। এটা যখন লেখা হয় শেষে ন উচ্চারণ করা হয়।わ、ও,ん, আচ্ছা, তো এগুলো লেখার পদ্ধতিতে চলে যাচ্ছি। এটা হচ্ছে ওয়া, ওয়া। ওয়াটা দেখেন আ, ই, উ,
উর সাথে পুরোপুরি মিলে যায়, শুধু উপরের দাগটা নাই। আ ই উর সাথে ওয়াটা পুরোপুরি মিলে যায়, শুধু উপরের দাগটা নাই। ওটা একটু সাবধানতা অবলম্বন করবেন। উপরে একটা দাগ দিলেই ওয়া হয়ে যাবে, উ হয়ে যাবে, দাগ না থাকলে ওয়া হয়ে যাবে। তো লেখার সময় এগুলো মনে রাখতে হবে কোনটাতে দাগ আছে। একটা দাগ বেশি দিলে শব্দ চেঞ্জ হয়ে যাবে। এগুলো মনে রাখবেন। এটা হচ্ছে ওয়া, তারপরে হচ্ছে ও, 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 তারপরে হচ্ছে বা এন, যেটা এটা হচ্ছে উপরে আপনারা সো লিখছেন, সো, সো হচ্ছে উপর থেকে নিচে আসছে, বড় যে রেখাটা ওটা হচ্ছে এক দাগ দেওয়ার পরে উপর থেকে নিচে আসছে। আর বা ন লেখার যেটা শেষেরটা ওটা হচ্ছে নিচ থেকে উপরে যাচ্ছে, একটা দাগ দেওয়ার পরে নিচ থেকে উপরে যাচ্ছে। তো এটা একটু খেয়াল রাখবেন। বা ন যেটা উচ্চারণ করা হয়। তো এটা হচ্ছে ৩টা শব্দ, ওয়া, ও, তো এই যে এখানে মনে রাখবেন আপনারা সো আর সো লিখার সময় উপর থেকে নিচের দিকে যাবে। আমি আগেও বলেছি যেখান থেকে শুরু হয় ওটা একটু মোটা হয়, আর যেখান থেকে শেষ হয় ওটা একটু চিকন হয়। আপনি পেন্সিল দিয়ে শুরু করে শেষ প্রান্ত থেকে যখন তুলবেন তখন দাগটা একটু চিকন হবে। তো এখানে দেখতেছেন সো উপর থেকে শুরু হচ্ছে টানটা, আর যেটা শেষেরটা এন উচ্চারণ হয় ওটা নিচ থেকে শুরু হয়। তো লিখার সময় এভাবে মনে করে লিখতে হবে, না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে অনেক। আর এগুলো মনে রাখতে হবে। সো, তারপরে সু, সি, এই ৪টা বর্ণ একটু মিলে, তো ওটা ২টা দাগ, এটার একটা দাগ, একটা নিচের থেকে উঠে আর একটা উপর থেকে নামে। এই ৪টা বর্ণ একটু গোলমেলে লাগে। লিখার সময় আপনি মনে করতে পারবেন না কোনটা সো, কোনটা সি, কোনটা কোনটা সু। এগুলো একটু খেয়াল রাখবেন। তারপরে আবার ব্রেকের সময় চলে আসছে। তো এই লেকচারটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আচ্ছা, আমরা তো ১৫ মিনিট বিরতি দিয়ে ৫টা বাজে আবার শুরু করব ইনশাল্লাহ। হ্যাঁ, বুঝি নাই। বিরতির প্রয়োজন নাই নাকি? আচ্ছা, সবাই যদি বলে বিরতির প্রয়োজন নেই তাহলে বিরতি দিব না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, তাহলে বিরতি না দিয়ে আমি কন্টিনিউ করতেছি। আচ্ছা, তো তারপরে আসছে কুইজ। সি, আচ্ছা, আপনারা এখানে দেখে আপনি একটু লেখার চেষ্টা করেন যে সি, সু, সো, মানে এগুলো দেখে আপনারা একটু লিখার চেষ্টা করেন, নিজে নিজে দেখেন পারেন কিনা। দেখে শব্দ দেখেই লিখার চেষ্টা করেন, সমস্যা নাই, পরবর্তীতে না দেখে লিখেন। এখন খুঁজে খুঁজে সি, সু দুটোটা প্রায় সেম, এন বা আর সো দুটোটা প্রায় সেম। তো খুঁজে চেষ্টা করেন কোনটা নিচ থেকে উপরে গেছে টানটা, কোনটা উপর থেকে নিচে আসছে কোনটা, ওটা লিখে এই কুইজটা লেখার চেষ্টা করেন। আমি যে বলছিলাম সা, না, মে এগুলা প্রায় মিলে, কু, ফু, উ, ওয়া এগুলা কিছুটা সেম। তো
তো এগুলা আলাদা ভিন্ন যে বা আলাদা যে ওগুলা ধরতে পারেন কিনা দেখেন, নিজে একটু চেষ্টা করেন, তারপরে আমি উত্তরটা দিব কিরকম হয়। আপনারা মিলাইয়া দেখেন, নিজে লেখেন, তারপরে মিলাইয়া দেখেন মিলে কিনা। তো ভালো করে মিলিয়ে লেখার চেষ্টা করেন। শি, সু, সো, কু, তা। আমি যে বলছিলাম কু আর তার সাথে মিলে একটা দাগ শুধু ভিন্ন। তারপরে মা, আ, মা আর আটাও প্রায় সেম, কিন্তু আসলে সেম না, একটু ডিফারেন্স আছে এখানে। তো ওগুলো খুঁজে লিখার চেষ্টা করেন, দেখেন কতটুকু পারেন। স্যার হ্যাঁ বলেন। এই SHU ওটা তো নাই, SU আছে তো। এস ইউ, SHI SHU এটা HU। আচ্ছা আচ্ছা, এস এস এইচ ইউ, এস এইচ ইউ যেটা, হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, এস এইচ ইউটা হচ্ছে এখানে। এস এইচ ইউটা আসলে এইচটা বাড়তি হয়েছে। সু যেটা, সেটা সু, সু যেটা ওটা সা, সি, সু যেটা, এইচটা একটু বাড়তি উঠছে এখানে। সি আর সু, সু যেটা ওটা সু, এটা এইচটা বাড়তি হচ্ছে। সু বা সু, এটা তালিবাস স বা দন্তাস স। বাংলাতে তো শব্দ তিনটা, স, সু, স, স, তালিবাস স, দন্তস স আর মূর্ধন্য স, তিনটা। তো হিসাবে এস এইচ আসে বা না থাকলেও এমনই হয়, এটা সু। যেটা মাঝখানে স, স বর্ণমালার মাঝখানে যেটা ওটা হচ্ছে সু, আর শেষটা হচ্ছে শো, শো, ঔকার, শো। তো সবার কি লিখে শেষ হয়েছে নাকি? আচ্ছা, তো লিখে শেষ হলে আমি অ্যান্সারটা দিচ্ছি, আপনারা একটু মিলিয়ে দেখেন কার কয়টা হয়েছে বা কার কোথায় ভুল হয়েছে। এটা হচ্ছে শি আর সু। শির শেষে ইউ হলে সু। আচ্ছা, এটা হচ্ছে যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ তো আপনাদের এখনো শিখানো হয়নি, তাহলে এটা এখানে কেন? আচ্ছা, প্রথম শব্দটা আপনারা আপাতত বাদ দেন, তৃতীয় শব্দ থেকে দেখেন। আর সো, এই যে একটা হচ্ছে নিচ থেকে শুরু হচ্ছে আর একটা হচ্ছে উপর থেকে শুরু হচ্ছে, একটু বাঁকা আর একটু আহ, সোজা। এখানে আসলে চিকন আর মোটা বোঝা যাচ্ছে না। তো একটা নিচ থেকে শুরু হয় আর একটা উপর থেকে শুরু হয়। তারপরে হচ্ছে কু আর তা,
শুধু মাঝখানে একটা দাগ আছে, ওই দাগটা হচ্ছে পার্থক্য। কু আর তা, এটা মনে রাখবেন। মা আর আ, মা লিখার পরে ওই দাগটা না দিয়ে নিচে আরেকটা দাগ দিলে আ হয়ে যায়, ওটা খেয়াল করেন। নু আর সু, নু হচ্ছে মাঝ বরাবর উপর থেকে আসে, সু হচ্ছে নিচ থেকে ছোট একটা দাগ, সু। তারপরে সা না মে, সা না মে। তারপরে কু, আচ্ছা এটা কু হবে না, এটা হবে কে। আপনারা কি এটা ধরতে পেরেছেন? এটা হবে কে। কু এই পাশেরটা, কু আর তা, আর এটা হবে কে। ফু, উ, ওয়া, ফু, উ, ওয়া, তিনটা প্রায় সেম। একটা হচ্ছে উপরে একটা দাগ আছে, একটা এই পাশে দাগ আছে, আর একটা কোনো কিছুই নাই, সোজা টান। তারপরে সে, হি, মোটামুটি কাছাকাছি। তারপরে ই, নি, মি, মোটামুটি কাছাকাছি। দুটা দাগ, তিনটা দাগ, তারপরে দুটা দাগ, মাঝখানে একটা দাগ, তো এরকম। তো আপনার কি এগুলা আসলে নিজেদের থেকে খুঁজে খুঁজে বের করতে হবে। কিছু কিছু মিল আছে, যেমন সো, কু, তা, তারপরে না, মে। তো এগুলা পার্থক্য কোন জায়গায়, ওইটা নিজে খুঁজে বের করতে হবে, বা লেখার সময় বা পড়ার সময় বের করতে হবে। না, মে যে আলাদা আছে, একটু পার্থক্য আছে, ওটা বের করতে হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি। এই যে আমরা যে পড়লাম মাঝখানে, কার উপর তেন তেন দিলে গা, সার উপর তেন তেন দিলে যা, তার উপর তেন তেন দিলে দা, হার উপর তেন তেন দিলে বা, মারু দিলে পা। তো এখানে উচ্চারণ হবে, আপনারা ওটার সাথে উচ্চারণ করার চেষ্টা করেন।が、ぎ、ぐ、げ、ご、ざ、じ、ず、ぜ、ぞ、だ、じ、ず、で、ど、ば、び、ぶ、べ、ぼ、ぱ、ぴ、ぷ、ぺ、ぽ। তো আসলে হিরাগানা আর কাতাকানা উচ্চারণের দিক দিয়ে একই রকম, একটু চেঞ্জ নেই, কিন্তু লেখার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। মোটামুটি রি ছাড়া আর সবগুলো আলাদা, কোনো মিলই নেই। এজন্যে দুইটা শব্দ আলাদা আলাদা শিখতে হয়। তো কাতাকানা কম ইউজ হয়, তার কারণে আসলে কাতাকানা মানুষ ভুলে যায়। তো যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি মনে রাখতে পারবেন, তত তাড়াতাড়ি এবং তত সহজ শুদ্ধভাবে জাপানিজ ভাষা পড়তে পারবেন। আচ্ছা, তারপরের পেজে চলে যাচ্ছি। এগুলো মনে রাখবেন, হিরাকানার মতোই, এজন্য বেশি ব্যাখ্যা করার প্রয়োজন মনে করছি না। তো কার উপর তেন তেন দিলে গা, সার উপর যা, তার উপর দা, হার উপর তেন তেন দিলে বা হয়, মারো দিলে পা হয়, হিরাকানার মতোই একই। তো এই ক্ষেত্রে একটু সহজই হয়, কিন্তু লিখার ক্ষেত্রে শুধু চিহ্নগুলো আলাদা। তারপরে আসছে এই যে আমাদের যুক্ত বর্ণ, যেগুলো আমি বললাম, কিয়া, কিউ, কিও, ইয়া, ইউ, 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 এগুলা হচ্ছে যুক্ত বর্ণে বেশি ব্যবহার করা হয়। কি, কা, সা, না, হা, বা, এগুলা ব্যবহার করা হয় না। কি, তারপরে সি, কি সাথে ইয়া, ছোট হাতে একটু ছোট করে লিখতে হয়, যুক্ত বর্ণের যে যুক্ত বর্ণটা আসে। কি, তারপরে ইয়া যেটা, ওটা একটু ছোট করে যুক্ত করলে কিয়া হয়। কি, ইউ যেটা আছে যুক্ত বর্ণ, ওটা একটু ছোট করে লিখলে কিউ হয়। কি, ইও যেটা আছে, ওটা একটু ছোট করে লিখলে কিও হয়। তো সবগুলোর শেষেই এরকম, কি, সি, চি, নি, হি, মি, রি, সবগুলোর শেষে এই তিনটা যুক্ত বর্ণ একটু ছোট করে যুক্ত করলে
উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে যায়। আমাদের যেরকম ক্ষীয়, তারপরে ইয় এগুলা আছে, এগুলার মতো উচ্চারণটা একটু চেঞ্জ হয়ে যায়। যুক্তবর্ণ বলে এটাকে জাপানিজ ভাষায়। এটা পড়ার সময় শব্দের মধ্যে ব্যবহার করা হয়। উচ্চারণের ক্ষেত্রে একটু আলাদা হয়। আপনি কিয়া, কিউ, কিও উচ্চারণ হবে, আপনারা এটার সাথে বলার চেষ্টা করেন, তাহলে আপনাদের মুখের জড়তাটা কাটবে। きゃ、きゅ、きょ、しゃ、しゅ、しょ、ちゃ、ちゅ、ちょ、にゃ、にゅ、にょ、ひゃ、ひゅ、ひょ、みゃ、みゅ、みょ、りゃ、りゅ、りょ、ぎゃ、ぎゅ、 আচ্ছা, আমরা তো গিয়া গিউটা খ্যা। পড়ি নাই তো। きゅ、きゃ、きゅ、きょ、しゃ、しゅ、しょ、ちゃ、ちゅ、ちょ、にゃ、にゅ、にょ、ひゃ、ひゅ、ひょ、みゃ、みゅ、みょ、りゃ、りゅ、りょ、ぎゃ、ぎゅ、ぎょ、じゃ、じゅ、じょ、びゃ、びゅ、びょ、ぴゃ、ぴゅ、ぴょ。আচ্ছা, তো এগুলা শেষে এই ৩ টা বর্ণ যুক্ত করে যুক্তবর্ণ আ ব্যবহার করা হয়। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আ বা আ যে ইয়েগুলো আছে, ইয়া, ওয়া ওগুলার সাথে ইয়া, ইউ, ইও যুক্ত করা যায় না। তো এখানে আ কি, সি, চি, নি, হি, রি, মি এগুলোর সাথে যুক্ত করা হয়। তো ওগুলো যুক্ত করলে একটু উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। এগুলো শব্দের আ ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং উচ্চারণ করতে গেলে আপনারা তখন বুঝতে পারবেন যে এগুলো ছোট হাতের হয়। তারপরে এই যে দেখেন, যখন কি বড় হাতের হয় তখন কিয়া হয়, কি আ এটা আলাদা হয়। কি আ আলাদা ২ টা শব্দ। যখন ছোট হয়ে যায় তখন কিয়া হয়। কি সাথে বড় হাতের যখন ইয়া যুক্ত হয় তখন কি আ, কিয়া। কিন্তু যখন ছোট হাতের হয় তখন কি আ যুক্ত হয়ে কিয়া হয়ে যায়, কিয়া। কি আ হয় না, কিয়া হয়। গি ছোট হাতের যুক্ত হলে গিয়া হয়। কিন্তু বড় হাতেরটা যদি থাকে গির সাথে তখন গি আ হয়। আলাদা, আলাদা বর্ণ যেটা। সেটাই। নিয়া, বিয়া এগুলো আলাদা, আলাদা বড় হাতের হলে আলাদা, আলাদা বর্ণের মতো উচ্চারণ হয়। কিন্তু ছোট হাতের হলে ওটা একসাথে উচ্চারণ হয়। কিয়া, শিয়া। তো এটাকে জাপানিজ ভাষায় যখন আপনারা স্মুথলি উচ্চারণ করবেন তখন কিয়াটা মাঝে মধ্যে কা, কিয়া, কিয়া না বলে কা, সা, চা আকারের মতো উচ্চারণ হবে। কি আ, কা, কা হয়ে যাবে। পুরোপুরি কা না, ক্যা, সা, চা, না, হ্যা, ম্যা, রেয়া এরকম হবে আরকি। এখন যেহেতু আপনারা একটু শুরু করছেন মাত্র, তো এটা বুঝানোর জন্য কিয়া হয়। কিয়া বড় হাতের হলে কিয়া, আর ছোট হাতের হলে ক্যা। মানে একটু আ তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তখন কিয়া হয়ে যায়। কিয়া, ক্যা হয়ে যায়, ক্যা। তারপরে হচ্ছে কিউ, কি, উ আলাদা ২ টা বর্ণ। যদি বড় হাতের হয় তাহলে কি, উ আলাদাভাবে উচ্চারণ করা হয়, কি, উ। কিন্তু যখন উ ছোট হাতের আসে তখন কু হয়ে যায়। পুরোটা কু না, কিউ, সিউ, চিউ, নিউ, হিউ, মিউ, রিউ। মানে তাড়াতাড়ি ২ টা একসাথ করলে বর্ণ ওটা একটার সাথে আরেকটা মিশে যায়। বড় হাতের হলে যেমন আলাদা থাকে,
ছোট হাতের হলে ওটা একসাথে প্রায় মিশে যায়, গিউ, জু, বিউ, পিউ। কিন্তু বড় হাতের হলে গিউ, আর ছোট হাতের হলে গু। এই জিনিসগুলো একটু মনে রাখবেন। তারপরে গিও, কিও, কিও, কিও। কিন্তু ছোট হাতের হলে কিও, শো, চো, নো, কিও, মিও, জিও। এগুলো একটু খেয়াল রাখবেন। ছোট হাতের হলে কি এরকম উচ্চারণ হয়, বড় হাতের হলে কি এরকম উচ্চারণ হয়। তো উচ্চারণ করার ক্ষেত্রে আপনাদের এটা ছোট বড় হয়ে যাবে। গো যখন বলবে ছোট হাতের হবে, গি ও যখন বলবে তখন বড় হাতের হবে। তো এটা একটু খেয়াল রাখবেন। তারপরে এখানে আছে গ্যা, গ্যা, তারপরে শা, যা, চা, না, সবগুলো একসাথে। এগুলা সবাই খেয়াল করবেন। আপনারা এগুলা উচ্চারণ করতে পারেন আমার সাথে। আমি বলি, আপনারা উচ্চারণ করেন একবার, তাহলে মুখের জড়তাটা কেটে যাবে। একটু দ্রুত উচ্চারণ করার চেষ্টা করবেন। যেমন কিয়া, বড় হাতের হলে কিয়া, টা কা, গা, সা, যা, চা, না, হা, ব্যা, প্যা, ম্যা, রা, এরকম আর কি। তেমন কিউ, গিউ, শিও, জিও, চিও, নিও, হিও, বিও, পিও, মিও, রিও। তেমন ইও যেটা কিও না হয়ে কিও হবে, গিও হবে, শিও, জিও, চিও, নিও, হিও, বিও, পিও, মিও, রিও। তো এগুলার উচ্চারণের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। বড় হাতের হলে আলাদা আলাদা বর্ণ, ওই রকমই উচ্চারণ হবে, আর ছোট হাতের হলে একটু তাড়াতাড়ি উচ্চারণ করা হবে, পিও, পিও, রিও। তারপরে আসছি আমরা কিয়া, কিও, রিও। এগুলা একটু উচ্চারণ করা হবে, আপনারা এটার সাথে একটু উচ্চারণ করার চেষ্টা করেন। きゃ、きゅ、きょ、しゃ、しゅ、しょ、ちゃ、ちゅ、ちょ、にゃ、にゅ、にょ、ひゃ、ひゅ、ひょ、みゃ、みゅ、みょ、りゃ、りゅ、りょ、ぎゃ、ぎゅ、ぎょ、じゃ、じゅ、じょ、びゃ、びゅ、びょ、ぴゃ、ぴゅ、ぴょ。আচ্ছা, তো উচ্চারণ প্রায় একই, সেম, শুধু একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে, সেটাই এখানে বলা হয়েছে। এখানে যেমন ক্যা, কিউ, কিও একই উচ্চারণ দেওয়া হয়েছে। পিও, হিও, নিও, পিও, রিও, নিও। তো এগুলো আসলে জাপানিজ ভাষায় ভুল হয় বেশি, এজন্য আর কি বারবার বলা হচ্ছে যে ছোট হাতের একটু বর্ণ হলে এগুলা একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, একটার সাথে আর একটা সামঞ্জস্য রেখে মিল হয়ে যায়। পিও, গিও, পি ও, পিও হয়ে যায়, গি ও, গিও হয়ে যায়। তো এগুলো আসলে আপনারা বাড়িতে গিয়ে একটু বারবার করে প্র্যাকটিস করবেন আর বারবার বলবেন, তখন মুখের জড়তাটা কেটে যাবে। আপনাদের যখন পরবর্তীতে বলবেন তখন মুখ দিয়ে সরাসরি চলে আসবে, কিন্তু এখন আসতে চাচ্ছে না। হয়তো গি ও দুইটা শব্দ ঠিক আছে মুখ দিয়ে চলে আসে, কিন্তু গিও যখন একটু ছোট হাতের হয় উচ্চারণ করতে হয়, গিও, গিওই চলে আসে, গেও আসে না, গেও, পিও, রিও। তো এগুলো একটু উচ্চারণ, রিওকো, তারপরে গাক্কো, এগুলো যখন আপনার উচ্চারণ করবেন তখন এই শব্দগুলো বাজবে না।
ওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর কোন শব্দটা উচ্চারণ করার সময় কোন উচ্চারণ হয় ওটা মনে রাখবেন। যেমন ইউ আর ইও এই ২ টা শব্দ প্রায় কাছাকাছি। ইও কখন হয়, ইউ কখন হয় ওটা একটু খেয়াল রাখবেন। এই শব্দ মিলে যায় বারবার। তারপরে আমরা সামনে আগাই। তারপরে আছে ছু, এটার সাথে যেটা আছে ওটা ছোট হাতের বর্ণ যুক্ত করলে ছা, ছু, যুক্ত হলে ছা। কিন্তু এটা যদি বড় হাতের হতো সেটা হয়ে যেত ছু আ। কিন্তু এখানে ছু হয় না, ছোট হাতের হওয়াতে ছা হয়ে যায়। ছু শব্দটা ছা হয়ে গেছে। ছু শব্দটা এ যুক্ত হওয়ার ফলে ছে হয়ে গেছে। ছু শব্দটা ও যুক্ত হওয়ার ফলে ছো হয়ে গেছে। তো ছোট হাতের বর্ণ যুক্ত হলে লেখাগুলা বা উচ্চারণগুলা একটু দ্রুত বলতে হয়। তারপরে আছে ছি, এ, সে, চি, এ, সে। এখানে ভুল হচ্ছে, নিচেরটা চি হবে, চি যোগ এ, চে হবে। তারপরে আছে জি আর এ ছোট হাতের হবে। তো যেগুলো যুক্ত বর্ণ যুক্ত হবে ওগুলা মনে রাখবেন একটু ছোট হাতের হবে, ছোট হবে। আর উচ্চারণ একটু তড়িৎ হবে, মানে তাড়াতাড়ি হবে। জি এ, জে, কু এ, ও, কো, কু না হয়ে কৌ হবে। ইউ, তার সাথে যোগ হবে। ইউ টেন দিলে ভি হয়ে যায়। ইউ ভা। ইউ ই ভি। ইউ এ ভে। ইউ ও ভো। তো আপনারা যখন শব্দ উচ্চারণ করবেন তখন এগুলা শব্দের মধ্যে ব্যবহার করা হবে। তখন কিন্তু আপনার এগুলা খুঁজে বের করতে হবে। এজন্যে বারবার প্র্যাকটিস করে কোনটার সাথে কি বর্ণ যুক্ত হয়ে আপনার উচ্চারণ চেঞ্জ হয়ে যায় ওগুলা মনে রাখতে হবে কিন্তু। যে ইউর সাথে যোগ হওয়ার পরে ভা হয়ে গেছে টেন দেওয়ার পরে। তারপরে এখন এই ইউর সাথে টেন পরে কোন ছোট হাতের যুক্ত হইছে, আপনি বলবেন ইউর সাথে টেন বাদ এ, তাহলে ইউ এ হবে। কিন্তু আসলে তো এটা হবে না, ভা হবে। তো এরকম মনে রাখতে হবে, টেন দিলে বা হবে, তা টেন দিলে দা হবে, তারপরে হা টেন দিলে বা হবে। এরকম মনে রাখতে হবে, তখন আপনি পড়ার সময় গিয়ে বুঝবেন যে এটা আসলে কি, উচ্চারণ করতে সহজ হবে। এরকম ইও, ই, ভি, ভি হয়ে যায়। এরকম এগুলো মনে রাখলে আপনার পড়তে সহজ হবে আর উচ্চারণ করতে সহজ হবে। তারপরে আসছে আপনাদের ফু, ফা, ফু, ই, ফি, ফু, এ, ফে। তো আপনারা এখানে দেখছেন শুধু ছোট একটা শব্দ আসার ফলেই আগের শব্দটার উচ্চারণ চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে সব আছে ফু, কিন্তু ছোট হাতের বা ছোট বর্ণের যুক্ত হওয়ার ফলে ফা হয়ে যাচ্ছে। তো আপনি বলতে পারেন এটা তো বর্ণ হচ্ছে ফু, কিন্তু ফা হয়ে যাচ্ছে কেন? তো ছোট এ আসার কারণে ফা হয়ে যাচ্ছে, ছোট ই আসার কারণে ফি হয়ে যাচ্ছে, ছোট ই আসার কারণে ফে হয়ে যাচ্ছে, ছোট ও আসার কারণে ফো হয়ে যাচ্ছে। তো এগুলো একটু খেয়াল রাখবেন। যেমন উর সাথে ই হলে উই, উর সাথে এ হলে ওয়ে, উর সাথে ও হলে ও। এগুলা খেয়াল রাখতে হবে। তের সাথে ই, তি, দের সাথে ই, দি, দের সাথে ইউ, দু, দে, ইউ, দু, দে, ই, দি, তে, ই, তি। এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, এখানে কুইজ দেওয়া আছে। আপনারা এই কুইজ দেখে নিজের খাতায় যুক্ত বর্ণ থেকে এবং কাটাকানা বর্ণ থেকে বর্ণ এনে কুইজ লেখান। এখান থেকে দেখে দেখে নিজেরা লিখেন। আমি পরে অ্যান্সার দিতেছি, দেখেন মিলিয়ে কয়টা হয়। ওখান থেকে আপনারা খুঁজে খুঁজে বর্ণ এনে এখানে লিখেন। সুকে জুরু,
আমি একটু সহজ করে দিচ্ছি। স্কেজুরু বলেন না আপনারা? স্কেজুরু, স্কেজুরু ওটা। সুকেজুরু, চকোরেত্তো, চকোরেতো, চকোরেতো, মেনিউ, মেনু, মেনু যেটাকে বলি আমরা মেনু, ডিজুনিরান্দো, ডিজনিল্যান্ড, ডিজনিল্যান্ড জাপানের একটা জনপ্রিয় জায়গা ডিজনিল্যান্ড। লেমন টি, লেমন টি যেটা আমরা বলি লেবুর চা, ওটাকে জাপানে লেমন টি বলে, লেমন টি, লেমন টি। চেককু, চেক আমরা বলি যেটাকে চেক করা, চেক, ওটাকে চেককু বলে। তো ডাবল শব্দ উচ্চারণের ক্ষেত্রে ছু হয় মাঝখানে, ছোট হাতে ছু হয়, ওটা ব্যবহার করবেন এখানে। কম্পিউটার, এখানে কে দুইবার ব্যবহার করা হয়েছে সেজন্য ছু হবে, কিন্তু নিচে ইউ দুইবার ব্যবহার করা হয়েছে সেখানে হাইফেন হবে, এর একটু টান বোঝাচ্ছে। কনফিউটা, অরেঞ্জি জুস, অরেঞ্জ জুস যেটা আমরা কমলার জুস বলি ওটা অরেঞ্জ জুস। ইনফরমেশন, ইনফরমেশন যেটাকে বলি আমরা ইনফরমেশন। শ্যাম্পু, শ্যাম্পু, ওটা শ্যাম্পু। আপনারা কাতাকানা থেকে এবং যুক্তবর্ণ থেকে প্রয়োজনে শব্দ এনে শব্দ তৈরি করেন, দেখি আপনাদের কয়টা হয়। নিজে নিজে শব্দ বানানোর চেষ্টা করেন, তাহলে শিখতে পারবেন। যত চেষ্টা করবেন তত মনে থাকবে, শিখতে পারবেন। একবার ভুল হলে যখন শুদ্ধটা দেখবেন তখন ওই শুদ্ধটা আপনার মাথায় গেঁথে যাবে, তখন আর ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। যেটাকে আমরা ভুল করি ওইটাতেই আমাদের মনে থাকে বেশি। তো এখানে ভেঙ্গে ভেঙ্গে শব্দ লেখার চেষ্টা করেন। সু কে জুরু, সু কে জুরু। কাতাকানা শব্দ চকোরেতো, চকো, চ কিন্তু নাই, তো চি ও চ হয়ে যায়। চি ও ছোট হাতের ও, চ। যুক্ত বর্ণ ইউজ হবে, কাতাকানা বর্ণ ইউজ হবে এখানে। আচ্ছা, আপনারা কুইজ লিখেন আর লিখা শেষ হলে আমাকে জানান যে লিখা শেষ হয়েছে, তাহলে আমি অ্যান্সারটা দিব। আর চেষ্টা করেন, যতটুকু সম্ভব চেষ্টা করেন
লিখার চেষ্টা করেন, ভেঙে ভেঙে লিখেন। আপনাদের যে ইয়েটা আছে চ, ক, চ, চ কোনো শব্দ নেই। তো চ শব্দটা চি ইউ থেকে চি ও, যেটা ও শব্দটা আছে শেষের, ওটা একটু ছোট হয়ে চি ও চ হবে। কো, রে, তো রে একটু টান হবে, এখানে হাইপেন হবে। প্রতিটা শব্দ ভেঙ্গে ভেঙ্গে শব্দ এনে শব্দ তৈরি করুন।
আচ্ছা, তো আমার মনে হচ্ছে অনেকের হয়ে গেছে। তো আর ৩ মিনিট সময় দিলাম। ৩ মিনিট পরে আমি অ্যান্সার দিব। আপনারা একটু নিজেরা রিভিশন দেন। মিলিয়ে দেখার চেষ্টা করেন আসলে হয়েছে কিনা। আচ্ছা, তো লেখার সময় মোটামুটি শেষ। এখন আমরা উত্তরের দিকে চলে যাচ্ছি। তো আপনারা মিলাইয়া দেখেন কার কোথায় ভুল হয়েছে বা কার কতটুকু হয়েছে। প্রথমটা হচ্ছে সু কে জু। জিউ হাইফেন দেওয়ার কারণে একটু টান হবে এখানে। জু রু। সু কে জিউ রু। স্কেজিওর বলে ইংরেজিতে, যেটা স্কেজিওর ওটাকে সু কে জিউ রু। সুকে জিউ রু। স্কেজিওর। মিলিয়ে দেখেন আপনারা, যেখানে ভুল হয়েছে ওখানে রাবার দিয়ে কেটে ঠিক করে নেন। তারপরে আছে চো। চি ইয়ো। চো। কো রে তো। চকোরেতো, চকলেট যেটাকে আমরা বলি ইংরেজিতে চকলেট। চো চো কো রে তো, চকলেট। তারপরে মে নি ইউ, ছোট হাতের যেটা, তাহলে হচ্ছে মে নিউ। মেনিউ। মেনিউ হাইফেন থাকার কারণে একটু টান হচ্ছে। মেনিউ। তারপরে দেই, এটা দে, ছোট ই হওয়ার কারণে ডি হয়ে গেছে। ডি জু নি রা দো। ডিজনিল্যান্ডো, তাকে জাপানি ডিজনিল্যান্ড বলে। ডিজনিল্যান্ডো। 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 রে মো রেমন। টি। টি আই হলে টি হয়। আই যেহেতু দুইটা, তার জন্য হাইফেন হয়েছে, একটু টান হবে। রেমন টি। লেমন টি। লেমন টি।
চেক্কু যখন কে দুইটা হয়েছে তখন সু সু হওয়ার কারণে কু দুইবার উচ্চারণ হয়েছে কে চেক্কু চেক্কু কম্পিউটার কম্পিউটার কোনো প্রশ্ন আছে নাকি আচ্ছা 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 এখন এখন আসতেছে আচ্ছা আচ্ছা চকরে তো কোথা পর্যন্ত আগে আসছিল মেনিউ আসছিল আচ্ছা হ্যাঁ মেনিউ তো এখানে মে নি ইউ ইউ যখন দুইটা আছে এখানে মেনিউ ইউ শেষে হাইফেন থাকাতে ইউ দুইটা হচ্ছে আ ই উ এ ও বা ইউ ইউ ইয়া যখন উচ্চারণ হয় তখন দুইটা আসলে হাইফেন হয় বুঝে নিতে হবে আর যখন কা কি কু সা সি সু না নি নু মা মি মু এরকম দুইটা আসবে তখন সু হবে ছোট হাতে সু হবে ডাবল উচ্চারণ করার ক্ষেত্রে তো মেনিউ ইউ দুইটা আসছে মানে হাইফেন দিস নিরান্দ নি এন আই দিলেই হইতো কিন্তু দুইটা আই আসছে তার মানে একটা হাইফেন আছে দিস নিরান্দ রেমন্তি রেমন টি টি আই দিলেই টি হয় কিন্তু যেহেতু টি আই আই আছে সেহেতু টি মানে হাইফেন আছে তারপরে হচ্ছে চেক্কু চেক্কু কে আসছে দুইবার সেহেতু সু আছে মাঝখানে ছোট হাতের চি এ চে সু কু চেক্কু সু থাকার কারণে কু দুইবার উচ্চারণ হবে মানে কে দুইবার উচ্চারণ হবে চেক্কু তারপরে কম্পিউটার কম্পিউটার কনপিউ ইউ দুইবার আছে এজন্য হাইফেন হচ্ছে কন পিউ কন পিউটা কম্পিউটার কম্পিউটার তারপরে আছে অরেঞ্জি জুস অরেঞ্জি জুস অরেঞ্জি জুস জু ইউ দুইবার আছে এজন্য হাইফেন হচ্ছে অরেঞ্জি জুস তারপরে হচ্ছে ইনফরমেশন ইনফরমেশন ই দুইবার আছে তার মানে হাইফেন ইনফরমেশন এখানে যুক্ত বর্ণ আছে কিন্তু যেমন ফু ইনফো ফো ফো ও ফো মে শন শি ও শ শেষে ন আছে শন ইনফরমেশন তারপরে শ্যাম্পু ফু ফি ইউতে ফু হয়ে যায় কিন্তু যেহেতু দুইবার উচ্চারণ আছে ইউর সেজন্য ফু একটু টান হবে এবং হাইফেন হবে শ্যাম্পু তো আপনারা কি সবগুলো ঠিক মতো মিলিয়েছেন তো কার কথা তো কার কোথায় ভুল হয়েছে বা কার কোথায় গ্যাপ আছে তো আশা করি 60% হওয়ার কথা আপনাদের যে আজকে পড়ানো হয়েছে ওখান থেকে যদি মনোযোগ সহকারে পড়েন বা মনে থাকে আশা করি 60% হওয়ার কথা তো বাড়িতে গিয়ে ভালো করে প্র্যাকটিস করবেন কাটাকানা শব্দগুলা বা যে যুক্ত বর্ণগুলা আছে যে শব্দগুলা শিখানো হয়েছে এগুলো বারবার প্র্যাকটিস করবেন কাটাকানা হিরাগানা দেখে কাটাকানা বারবার প্র্যাকটিস করবেন যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে এটা হচ্ছে মূল কথা আর শেষ পেজে চলে আসছি কিন্তু তার আগে কিছু কিছু বলতে বাড়ির কাজ আছে
বাড়ির কাজ বলতে আসলে এখানে দেওয়া হচ্ছে আপনাদের হিরাগানা এবং কাতাকানা প্র্যাকটিস করবেন যত বেশি সম্ভব। আমরা আপনাকে বলে কিছু করাতে পারবো না, কিন্তু আপনি নিজের জন্য যখন করবেন বারবার প্র্যাকটিস করবেন যত বেশি সম্ভব। প্রয়োজন হলে একটা খাতা রেখে দেন 2 দিনে। আমি যখন হিরাগানা কাতাকানা লেখা শুরু করেছি 300 পেজ আমি লিখেছি প্রায়। তখন আমরা 1 সপ্তাহে লিখেছিলাম প্রায়। আপনাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, তো আজকে 5 তারিখ, আবার ক্লাস হবে 8 তারিখে। তো 8 তারিখের আগ পর্যন্ত শুধু হিরাগানা কাতাকানা মানে একবারে ভেজে আহ, প্রটস্থ করে ফেলবেন, যাতে আপনার হিরাগানা একটা শব্দ জিজ্ঞেস করলে বা কাতাকানা একটা শব্দ জিজ্ঞেস করলে আপনি সরাসরি বলে দিতে পারবেন যে এটা এটা। তো এগুলো একবার প্রটস্থ করে ফেলবেন। আর যত বেশি পারেন প্র্যাকটিস করবেন। হিরাগানা লেখার সময় কাতাকানা মনে করার চেষ্টা করবেন যে কা, কাতাকানা কা এরকম, নি, কাতাকানা নি এরকম, এরকম মনে করার চেষ্টা করবেন আর নিজে লিখবেন। প্রয়োজন হলে হিরাগানা এক সাইডে লিখবেন, কাতাকানা আর এক সাইডে লিখবেন। না দেখে লিখবেন, দেখে লিখবেন, বারবার যতটুকু সম্ভব লিখবেন। তারপরে হচ্ছে ভোকাবুলারি শিট, শব্দের অর্থ যেগুলা, শব্দের অর্থ শিট আপনারা যদি আপনাদেরকে দিয়ে থাকে তাহলে আপনাদের কাছে আছে, আর না হলে অফিস থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আজকে যাওয়ার সময় অফিস থেকে সংগ্রহ করে নিবেন, বা আমাদের গুগল ক্লাসরুমের ওয়েবসাইটে আছে যারা অনলাইন থেকে যুক্ত হয়েছেন, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও দেওয়া হবে বা দেওয়া আছে। তো আশা করি আপনারা ভালো মতো প্র্যাকটিস করবেন এবং 8 তারিখের আগ পর্যন্ত আপনারা হিরাগানা এবং কাতাকানাতে মাস্টার হয়ে যান। যার যতটুকু সম্ভব ততটুকু প্র্যাকটিস করেন। আচ্ছা, তো আজ যতটুকু ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করলাম, তার মধ্যে কোনো প্রশ্ন বা কোনো অভিযোগ বা কোনো পরামর্শ কারো আছে কিনা আপনারা একটু বলতে পারেন। কোনো সমস্যা নাই, সব ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো ইনশাল্লাহ পড়ার স্পিড ঠিক আছে কিনা? মানে এই স্পিড বা শব্দ বা মানে টোটাল সব ঠিক আছে কিনা? আচ্ছা, তো আপনারা ইনশাল্লাহ ক্লাস মোটামুটি শেষের পর্যায়ে, শেষই। আপনারা চলে যেতে পারেন। আর কথা হচ্ছে বারবার প্র্যাকটিস করবেন যতটুকু সম্ভব। মানে নিজের জন্য আর কি। এটা হচ্ছে আমরা এখন বলবো যে 10 পেজ লিখবেন, 12 পেজ লিখবেন, 10 বার লিখবেন, 12 বার লিখবেন, এগুলা না আসলে। যতটুকু না লিখলেই নিজের মনে না থাকবে ততটুকু পর্যন্ত আপনার মনে থাকার জন্য বা এগুলা এক বাক্যে এক শব্দে চিনার জন্য যতটুকু প্রয়োজন আপনি প্র্যাকটিস করবেন। তো ইনশাল্লাহ আবার 8 তারিখে ইনশাল্লাহ আবার দেখা হবে। তার আগ পর্যন্ত ভালোভাবে প্র্যাকটিস করেন। সবাই ভালো থাকবেন। আর প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, প্র্যাকটিস করেন ইনশাল্লাহ। সবাই সাথে ইনশাল্লাহ 8 তারিখে দেখা হবে। মাতানে, সায়োনারা জাপানিজ ভাষায় বলে বিদায়, বাই। মাতানে, মাতা হাচিনিচি, 8 তারিখ, সায়োনারা। নিঝুম, ওই ভোকাবুলারি শিটটাকে দেওয়া হয়েছে প্রিন্ট করে? নিঝুম, জি জি ভাইয়া, দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। প্রিন্টার ওকে না? প্রিন্টারের সমস্যা নাই কোনো? ঠিক, না প্রিন্টার আমি গতকালকে ঠিক করে নিয়ে আসছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি বেরোতে পারো তুমি। ওকে ভাই। হুম। আরমান ভাই ভালো হয়েছে। রাজীবকে আসো নাকি?
অনলাইন আছে দেখাচ্ছি কিন্তু মাইক অফ। হ্যাঁ হ্যাঁ, যাক সম্ভবত আছে, সে রেকর্ড করতেছিল। আচ্ছা ঠিক আছে আনন্দ ভাই, তাহলে ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, সব ঠিক আছে সবকিছু। আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ও আপনার এই যে হ্যাঁ, রাজীব রেকর্ডিং বন্ধ করছো? 1 মিনিট